ওয়েলকাম গাইস, আজকে সেকশন 212 পড়াবো। সেকশন 212 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। সেকশন 212 কী বলতে চেয়েছে? সেকশন 212 বলতে চেয়েছে, যদি কোনো মানুষ, তাকে যদি আমি এজেন্ট হিসেবে নিয়োগ করে থাকি, তাকে এজেন্ট যদি আমি বানিয়ে থাকি, তাহলে সে কী করবে? তার দায়িত্ব হলো যে সে যার যত ক্ষমতা সেই এজেন্সিটাকে, মানে সেই যে কাজটা সে পেয়েছে সেটাকে সে করবে। তার মানে তার সমস্ত জ্ঞান দিয়ে সে তার কাজটা করবে, কাজটা করে সে কাজটা সফল করবে। এটা তার উদ্দেশ্য থাকা উচিত। সে কীভাবে কাজটা সফল করবে? তার রিজনেবিলিটি দিয়ে, তার যুক্তি বাধকতা দিয়ে, যুক্তি ভাব দিয়ে সে কাজটাকে বিচার করবে। সে মনে করো, আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমি একজন, আমার একটা ছোট্ট মুদিখানার দোকান আছে। সেই মুদিখানায় হিসেব রাখে একজন জিনিসপত্র দেয় বিক্রি, মানে মনে করো আমি মানে একজন টাকা নেয়, একজন জিনিসটা দেয়, যে জিনিসটা চায় লোকে এসে। মনে করো 1 কিলো ডাল চাইলো, সে এটা ডালের প্যাকেট থেকে বের করে ডাল ঢেলে সে দিচ্ছে। আরেকজন আছে, সে হলো বসে থাকে, টাকা নেয় সে। এবার এক্সাম্পল, আমি সেই যে টাকা নেয় তাকে এজেন্ট হিসেবে ওখানে বসিয়েছি, যে দেখাশোনা করতে, সে টাকাও নেবে প্লাস দেখাশোনা করবে যে ঠিকঠাক সব হচ্ছে নাকি। এবার মনে করো সে কি করছে? সে দেখছে না যে ওইখানে আরেকটা লোক, মানে যে মনে করো হিসেব রাখছে, যে কটা জিনিস এলো কটা জিনিস রাখলো, সে মনে করো নিজের কাজটা ঠিক করে করছে না। যদি এজেন্ট সেটা বুঝতে পারে এবং তার যাতে বুদ্ধিতে সেটা আছে, যে সে বুঝতে পারছে যে ও অ্যাকাউন্টিংটা ভুল করছে, কেন টাকা নেওয়ার সময় ও নিচ্ছে 10টা প্রোডাক্ট, কিন্তু লেখা হচ্ছে মানে 8টা প্রোডাক্ট, মানে 8টা জিনিসের কথা লেখা হচ্ছে। তাহলে এই পুরো সিনারিওটা দেখে আমরা কি বুঝবো? এই পুরো সিনারিওটা দেখে আমরা বুঝবো যে এজেন্ট কিন্তু নেগলেক্ট করছে নিজের কাজটাকে, মানে সঠিকভাবে কাজ করছে না। এরম যদি হয়, আমরা আগে অনেক সেকশনে পড়েছি যে এরম যদি হয়, তাহলে আমি এজেন্টের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করতে পারি, বাতিল করতে পারি, তার কাজটা আমি কেড়ে নিতে পারি, নিয়ে বলতে পারি আজ থেকে তুমি আর এজেন্ট নও, কেন তুমি আজ ভুলভাল কাজ করেছো। সেইটা কিন্তু একটা গ্রাউন্ড। সেই এজেন্টটাকে বোঝানোর জন্য যে সে ভুল কাজ করছে, তার জন্য তার এজেন্সি চলে যেতে পারে, তার কাজটা চলে যেতে পারে। ভুলভাবে যদি কেউ অ্যাক্ট করে, এবং তার কী কী দায়িত্ব, সে রিজনেবলি কাজটা করবে, ডিলিজিয়েন্টলি কাজটা করবে, ভালোভাবে সে নিজের বুদ্ধিমত্তাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে কাজটা করবে, তার যা ক্ষমতা সেগুলোকে সে ব্যবহার করবে কাজটা যাতে আরও ভালো হয়। তো এটাই পুরো ব্যাপারটা। এক্সাম্পল, মনে করো আমার একটা এজেন্ট আছে অন্য কোনো স্টেটে, মনে করো উড়িষ্যা, লন্ডন বা বিদেশে আছে, USA, সিঙ্গাপুর, অন্য কোনো জায়গায় সে থাকে। এবার সে মনে করো কালেকশান এজেন্ট, মানে আমার যত টাকা আমি যার থেকে পাবো সেই দেশে, সে সেই টাকাটা নিয়ে আমায় দেয়। এবার মনে করো যেরকম শ্যাম কাজ করে, সেরকমই মনে করো সে আমার টাকাটা যেটা আমি পাবো সেটা আমায় দিল না। দিল না মানে কি? সে টাকাটা নিল লোকের থেকে, নিয়ে আমায় ঠিক সময় দিল না। কি হয় ব্যাপারটা, কেউ যদি নেয় ওখানে, সেটা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে একটা ব্যাপার আছে, বা মানে ওটা দিয়ে কী হয়, ট্রান্সফার করে দেওয়া যায় টাকাটা, ব্যাংকে দিলে ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার হয়ে যায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের দ্বারা। তাহলে ওই দিয়ে NEFT, তো
ন্যাশনাল নয়, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, তো সেইটা দিয়েও পাঠিয়ে দেওয়ার কথা। এবার মনে করো আমার ওই সময় কাউকে একটা টাকা দিতে হবে, এবার আমার কাছে টাকা নেই, সে তো আমায় দেয়নি, আমিও জানতে পারিনি ও টাকাটা তুলেছে ওখান থেকে, ও তো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া উচিত, যেরকম করে হোক, বা আমায় কন্ট্যাক্ট করা উচিত, সেটা করেনি ও। এর জন্য মনে করো আমি কোনো একটা লোককে টাকা দিতে পারি না, নিয়ে আমি কি হয়েছি, আমি ইনসলভেন্ট হয়ে গেছি, মানে আমায় কোর্ট ডিক্লেয়ার করেছে যে আমার টাকা পয়সা কিচ্ছু নেই, কেন আমার দেওয়ার ক্ষমতা নেই সেই টাকাটা। এবার কি হলো, এবার ও যদি এই টাকাটা দিয়ে দিত তাহলে এটা হতো না, যেহেতু ও টাকাটা আটকে রেখেছে, তাই জন্য ও কি করবে, ওকে কি করতে হবে, ও যেই টাকাটা আমি পেতে বাধ্য সেই টাকাটা ফুল তো আমায় দেবেই, প্লাস ও যতদিন আটকে রেখেছে সেই টাকার ইন্টারেস্টও দিতে হবে তাকে। বোঝা গেল? মনে করো $1,00,000 রেখে দিয়েছে বা $100 রেখে দিয়েছে ও, সেটা আমায় দেয়নি, আমার $50 এখান থেকে দিতে হতো কাউকে, আমি দিতে পারলাম না, আমি ইনসলভেন্ট হয়ে গেলাম, ওখান থেকেও টাকা পাঠালো আমায়, আমি বললাম যে তোমায় ইন্টারেস্টও দিতে হবে, $100 ওপরে ইন্টারেস্ট 6% তোমায় দিতে হবে, তো ও সেটা দিতে বাধ্য, কিন্তু এটাই হলো ঘটনা। কেন, এজেন্টটা এখানকার, বিজনেস এখান থেকে হচ্ছে, তো এখানকার লস ফলো হবে অবভিয়াসলি। এবার মনে করো আমার কোনো লোক, তাকে আমি মুদিখানায় বসিয়েছি, আমার মনে করো মুদিখানা, সেই মুদিখানায় আমি বসিয়েছি, তাকে বলেছি যা আছে তুমি বিক্রি করবে। এবার ও একটা লোককে টাকা দিল, মানে টাকা দিল না, ও কোনো লোককে জিনিস দিল, অবভিয়াসলি মুদিখানায় জিনিস, চাল দিল, ডাল দিল, এবং সেটা হলো ঘটনাটা যে সেই লোকটা কিন্তু রিপে করতে পারবে না সেইটা, সেই লোকটা ওই চাল ডালের দাম কিন্তু দিতে পারবে না, কেন, তার কাছে অত টাকা নেই। এইরকম ক্ষেত্রে যদি ও চাল ডাল দিয়ে থাকে তাহলে ও কি বাধ্য, ও চাল ডালের সম্পূর্ণ দামটা আমায় দিতে বাধ্য, যেটা ও আমার লস করিয়েছে, ওর জন্য লস হয়েছে, আমার ক্ষতি হয়েছে ওর জন্য, তাহলে ও এই টাকাটা আমায় দিতে বাধ্য, ও এই টাকাটা আমায় দেবে। কেন দেবে, কেন, ওই আমার লসটা করিয়েছে, ও যেই চাল ডালের লসটা আমায় করিয়েছে, কেন, ও এমন একটা লোককে দিয়েছে যে টাকা দিতে পারে না, সে টাকা দিতে পারেনি, বা সে চোট করে দিয়েছে, সে চুরি করে পালিয়ে গেছে, মানে টাকাটা দেয়নি, তাহলে এই ক্ষেত্রে ও কিন্তু আমায় এই টাকাটা দিতে বাধ্য হবে, এই টাকাটা আমায় দিতে হবে, ওকে, বোঝা গেল? এবার মনে করো আমার একটা জাহাজ আছে, এবার আমরা তো সবাই জানি জাহাজ যদি আমার থাকে তাহলে পারমিট চাই এক 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 সি রুট থেকে আরেক সি রুটে যেতে। মনে করো আমার জাহাজের জন্য একটা ইন্স্যুরেন্স করেছি, সেখানে আমি লিখেছি যে অ্যাটলান্টিক ওশান, ইন্ডিয়ান ওশান আর প্যাসিফিক ওশান, এই 3টে ওশানে যদি জাহাজ ডুবে যায় তাহলে আমি টাকা পেতে বাধ্য ইন্স্যুরেন্স কোম্পানির থেকে। ইন্স্যুরেন্স এটাই হয়, লোকে যদি ক্ষতি হয় তাহলে সেই টাকাটা অ্যাসিওর করে দেয়, সেই টাকাটা পেয়ে যায়। এবার ওই লোকটা ইচ্ছে করে অ্যারেবিয়ান সিতে নিয়ে চলে গেছে জাহাজটাকে, আরব সাগরে নিয়ে চলে গেছে, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান, আটলান্টিক, এই 3টের মধ্যে ছিল আমার ইন্স্যুরেন্স। ও কি করেছে, আরব সাগরে নিয়ে চলে গেছে, এবং আরব সাগরে নিয়ে যাওয়ার জন্য মনে করো ওই জাহাজটা ডুবে যায়। এবার ওই যা আমার লস হয়েছে, আলাদা আলাদা করে বলছি না, জাহাজের দাম দিতে হবে, এইটা দিতে হবে, ওই বলছি না, ও যা লস হয়েছে আমার সব কিছু দিতে ও বাধ্য, কেন, ওই ডুবিয়েছে জাহাজটা, আমি ওর প্রপার্টি সেল করে আমার টাকাটা তুলে নিতে পারি, কোর্টে কেস করতে পারি, ওকে দিতে বাধ্য করতে পারি যদি ওর কাছে টাকাটা থাকে। বোঝা গেল? আচ্ছা, এটা 2011-এই লেখা ছিল যে যদি কোনো বিজনেসে প্রফিট হয় সেটা আমি পেতে বাধ্য,
বিজনেসে যদি কোনো প্রফিট হয়, কেন এজেন্সির তো আমি আলাদা টাকা দেবই যদি অন্য কোনো কন্ট্র্যাক্ট না হয়ে থাকে। তাই জন্য বিজনেসে যদি কোনো প্রফিট হয় তাহলে আমি সেটা পেতে বাধ্য। থ্যাংক ইউ গাইজ, আজকে এই অবধি থাক। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই গাইজ।